শুভ নববর্ষে সবাইকে। পুরনোকে ফেলে বছর ঘুরে আবারও চলে এলো আমাদের পহেলা বৈশাখ। তবে এইবারের বর্ষবরণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গৃহবন্দী হয়ে, না পারলাম কোথাও বেরোতে। তো বাসায় হচ্ছে আমি সব কিছু বানিয়েছিলাম, বৈশাখের স্পেশাল পান্তা ভাত, সাথে হচ্ছে মিষ্টির কিছু আইটেম। তো চলেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম যে দইটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য। কারণ হচ্ছে গতকালকে হচ্ছে আমি দইটা বসিয়েছিলাম, আর গ্লাসের মধ্যে এটা আমি ফার্স্ট টাইম বসাইছি। সবসময় হচ্ছে আমি মানে মাটির যে খোবা বলি আমরা, ওইগুলাতেই বসাই। তো এই প্রথম হচ্ছে আমি গ্লাসে বসিয়েছি, ওয়ান টাইমের যে গ্লাসগুলা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার দইগুলো, আমি তো একদম দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তো আমার ফাতেমা হচ্ছে দই খেতে অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য হচ্ছে আমি গ্লাসে বসিয়েছিলাম যাতে ও একটা একটা করে খেতে পারে। তারপরে হচ্ছে সকালবেলায় প্ল্যান করেছিলাম যে পান্তা ইলিশ খাবো, যেহেতু হচ্ছে আমাদের বছর ঘুরে চলে আসলো পহেলা বৈশাখ। তো এটা হচ্ছে আমাদের বাঙালির একটা ঐতিহ্য বলতে গেলে হয়। আর এটা যে পালন করতে হবে ব্যাপারটা এমন না, এটা হচ্ছে আমরা শখ করেই সবাই হচ্ছে উদযাপন করি। আর পান্তা ইলিশ খাওয়ার জন্য কিন্তু আমি ইলিশের বাচ্চাগুলোকে নিয়েছি, কারণ হচ্ছে বড় ইলিশ মাছ কেনার মতো আমার কাছে টাকা ছিল না। তো ছোট ইলিশগুলো যখন আমার বাসায় ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি আমার পান্তা ইলিশটা চালিয়ে দিয়েছিলাম। আর আমাদের এইখানে হচ্ছে যেহেতু গ্রামীণ হাট হয়, তো ওইখানে হচ্ছে ইলিশের দামগুলো অনেক বেশিই থাকে। আসলে সত্যি কথা বলতে আমরা এমন একটা দেশে বাস করি যেটা যখন আমাদের চাহিদা বেড়ে যায় সেটার কিন্তু দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। আমার বাসায় যে এরকম ছোট ইলিশ মাছ ছিল সেটা আমি জানতাম না, আমি ভেবেছিলাম যে আমার শাশুড়ি মা হচ্ছে সবগুলা ইলিশ মাছ খেয়ে ফেলেছিল। পরে দই বসানোর জন্য ফ্রিজ থেকে দুধ বার করতে গিয়ে হচ্ছে আমি ইলিশ মাছগুলো দেখেছিলাম। তো পরে আমি আমার শাশুড়িকে বলতেছিলাম যে সকালবেলা আমরা পান্তা ইলিশ খাবো, তো পরে উনি বলছে যে আমাকে রান্না করার জন্য। তো সকালবেলায় হচ্ছে উনি আমার জন্য সবকিছু রেডি করে রেখেছিল, আমি জাস্ট উঠে রান্না করেছিলাম। আজকের পহেলা বৈশাখটা হচ্ছে আমি আমার বাবার বাড়িতে করার কথা ছিল, ভেবেছিলাম যে আমি পহেলা বৈশাখটা আম্মুর কাছে গিয়ে করব। কিন্তু হচ্ছে পরের দিন আমাদের একটা হালখাতা আছে, এটার জন্য হচ্ছে আমার আর যাওয়া হয় নাই। আর আমাদের হচ্ছে নববর্ষের যে পান্তা ইলিশের আয়োজন করেছিলাম, খুবই সাদামাঠা ভাবে রান্না করেছি আমি আমি কিন্তু বেশি কিছু রান্না করি নাই। আলু ভর্তা, বেগুন ভাজা, তারপর হচ্ছে শুটকির ভর্তা, ইলিশ মাছ, এটাই করেছি। শুটকির ভর্তাটাকে কিভাবে খেতে পছন্দ করেন জানি না, তবে হচ্ছে আমার কাছে এইভাবে শুটকির ভর্তাটা বানিয়ে খেতে অনেক বেশি ভাল লাগে। আমি হচ্ছে এখানে চাপা শুটকি, তারপর হচ্ছে শুকনা মরিচ, রসুন, এগুলাকে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি। দেন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপরে শুটকিগুলো দিয়ে দিয়েছিলাম, আর এটাকে এমনভাবে নাড়তে হবে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত। তো তেল বেরিয়ে আসা হয়ে গেলে আমি হচ্ছে শুটকির ভর্তাটা নামিয়ে ফেলেছি। তো তারপরে হচ্ছে আমরা জানি যে পহেলা বৈশাখের খাবারটা আমরা সবসময় মাটির প্লেটে বা মাটির যেই খোবা বলি আমরা, এগুলাতেই খেয়েছি। আসলে নববর্ষটা হচ্ছে আমরা আমাদের পুরানো জিনিসগুলাকে ফিরিয়ে আনার জন্য, মানে একদিনে আমরা সেই জিনিসটাই উপভোগ করি। তো এই মাটির প্লেটে খেতে কিন্তু অনেক বেশি মজা খেতে। তো যাই হোক, আমি এক একটা করে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো দেখেন পান্তা ভাতটা হচ্ছে আমার আগের দিনের ছিল বলতে আমি গতকালকে রাতে রান্না করে রেখেছিলাম সকালে খাবো বলে। আর হচ্ছে বাকিগুলো তো আপনারা দেখেছেন যে আমি সকালে উঠে রান্না করেছিলাম। আর এটা খেতে এত বেশি পরিমাণে মজা লেগেছিল, বিশেষ করে শুটকি ভর্তাটা খুব মজা হয়েছিল। আর যাই হোক, এটা হচ্ছে আমাদের বৈশাখের স্পেশাল পান্তা ইলিশ, যেটা হচ্ছে সবাই খাচ্ছে আজকের দিন। তো সকালে পান্তা ইলিশ খাওয়ার পর হচ্ছে বাসায় একটু মিষ্টি এনেছিলাম, গতকালকে রাতে হচ্ছে আমাদের বিরামপুর বাজার থেকে আমি মিষ্টিটা এনেছিলাম। ফাতেমা অলরেডি এখান থেকে অনেকটা মিষ্টি খেয়ে ফেলেছে, এখানে বেশি ছিল না, মাত্র 500 গ্রামের মতো ছিল। তারপরে হচ্ছে আমরা দুপুরের দিকে একটু তরমুজ খেয়েছিলাম। আর দুপুরবেলা যেহেতু একটু গরমটা বেশি পড়ে, তখন দেখবেন যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে অনেক বেশি ভাল লাগে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।